আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। আরও থাকছে ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ নিহত 12। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও এক প্যারামেডিক মেয়েছেন। আরও জানিয়ে দিব, কলকাতায় শুভেন্দুর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদি সহ থাকছেন 23 মুখ্যমন্ত্রী। সর্বশেষ থাকছে ইরানের গুপ্তচর সন্দেহে 3 ইসরায়েলি সেনা গ্রেফতার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। হরমুজ প্রণালীতে ইরানি জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা। হরমুজ প্রণালী ও ওমান সংলগ্ন মকরান সাগরে একটি ইরানি পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন নৌবাহিনী হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। গত রাতে সংঘটিত এই আকস্মিক হামলায় অন্তত 10 জন নাবিক গুরুতর আহত হয়েছেন এবং আরও 5 জন এখনও নিখোঁজ রয়েছেন বলে ইরানের অর্ধ সরকারি বার্তা সংস্থা মেহের নিউজ নিশ্চিত করেছে। মিনাউ কাউন্টির সমুদ্র সীমার কাছাকাছি অবস্থানকালে পণ্যবাহী ওই জাহাজটিকে লক্ষ্য করে আঘাত হানা হয়। হামলার পরপরই জাহাজটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। জানা গেছে, ঘটনার সময় ওই কার্গো ভেসেলটিতে মোট 15 জন নাবিক দায়িত্বরত ছিলেন। তাদের মধ্যে আহত 10 জনকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। নিখোঁজ বাকি 5 জন নাবিকের সন্ধানে স্থানীয় উদ্ধারকারী দল এবং অনুসন্ধানকারী বাহিনী সাগরে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে মার্কিন বাহিনীর পক্ষ থেকে এই হামলার কারণ বা পরিস্থিতি সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলসীমায় বাণিজ্যিক জাহাজের উপর এমন আক্রমণ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে। ওমান সাগর ও হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। সূত্র আল জাজিরা। আমিরাতে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 3টি ড্রোন ইউএভি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে। শুক্রবারের এই হামলার ঘটনায় অন্তত 3 জন ব্যক্তি মাঝারি ধরনের আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের ওপর ইরানের এই প্রকাশ্য হামলা শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী মোট 551টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 29টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2263টি ড্রোন ধ্বংস করেছে। আরব আমিরাত এই ধরনের হামলাকে সরাসরি অগ্রাসন হিসাবে অভিহিত করে আসছে। সর্বশেষ এই হামলার বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যের 2 শক্তিধর দেশের মধ্যে বিরাজমান এই উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে। আমিরাত কর্তৃপক্ষ তাদের আকাশসীমা সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার ঘোষণা দিয়েছে। সূত্র আল জাজিরা। ইসরায়েলি হামলায় লেবাননে শিশুসহ নিহত 12 জন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও এক প্যারামেডিক রয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও বৃহস্পতিবার 7 মে লেবানন জুড়ে একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 12 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 2 শিশু ও এক প্যারামেডিক রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনার একদিন আগে বৈরুতের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক কমান্ডারকে হত্যা করে ইসরায়েল। যুদ্ধবিরতির পর রাজধানীর ওই এলাকায় এটিই ছিল প্রথম হামলা। স্বাস্থ্য মন্ত্রণালয় আরেক বিবৃতিতে জানায়, নাবাতিয়ে জেলার 3টি গ্রামে হামলায় মোট 11 জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে 2 শিশু রয়েছে। অন্যদিকে মারাজায়ুন জেলায় পৃথক হামলায় হিজবুল্লাহ সংশ্লিষ্ট ইসলামিক হেলথ কমিটির একজন প্যারামেডিক নিহত হন। আহত হয়েছেন আরও একজন। এটিকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে মন্ত্রণালয়।
একই দিনে নাবাতিয়ে জেলায় আরেকটি হামলায় একই সংগঠনের 2 প্যারামেডিক আহত হয়েছেন বলে এক মুখপাত্র জানান। রাষ্ট্রীয় মাধ্যম জানায়, বৃহস্পতিবার দক্ষিণ লেবাননের বিভিন্ন শহর ও গ্রামে ইসরায়েল হামলা চালিয়েছে। অন্যদিকে লিতানি নদীর উত্তরের 3টি গ্রামের বাসিন্দাদের নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী, যদিও অঞ্চলটি তাদের দখলে থাকা এলাকার বাইরে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আগের দিনের বৈরুতের দক্ষিণাঞ্চলের হামলায় হিজবুল্লার অভিজাত রাদওয়ান ফোর্স ইউনিটের কমান্ডার নিহত হয়েছেন। পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, কোনো সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি নয়। যে বা যারা ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি, তাদের ক্ষেত্রেও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয় গত 17 এপ্রিল, তবে দক্ষিণ লেবাননে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এর মধ্যে বৈরুতের কাছে বুধবারের হামলাটি লেবাননে ব্যাপক চাঞ্চল্য তৈরি করে। কলকাতায় শুভেন্দুর শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী সহ থাকছেন 23 মুখ্যমন্ত্রী। সে কারণে কলকাতার উপকণ্ঠে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। নোটিশে জানানো হয়েছে, এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসিউরিনা অ্যাভিনিউ ও কুইন্সওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। শনিবার ভোর 4টে থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে, তবে সবজি, ওষুধ, দুধ, অক্সিজেন সরবরাহ সহ জরুরি পরিষেবার গাড়ির জন্য ছাড় রয়েছে। গাড়ি চলাচলের পাশাপাশি পার্কিংয়ের ব্যাপারেও বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে। এজেসি বোস রোডে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইন্সওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেনে গাড়ি পার্কিং নিষিদ্ধ করা হয়েছে। উল্লেখ্য, শনিবার 9 মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রী শপথ নেবেন। কে বা কারা মন্ত্রী হচ্ছেন সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা হয়নি। তবে স্বাধীনতার পরে রাজ্যে প্রথম ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও বিজেপির একাধিক শীর্ষ নেতৃত্ব এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সূত্র এই সময়। ইরানের গুপ্তচর সন্দেহে 3 ইসরায়েলি সেনা গ্রেপ্তার। ইসরায়েলে ইরানি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করার অভিযোগে 3 সেনা সদস্য ও একজন সাধারণ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেদ ও পুলিশের অভিযোগ, তারা সংবেদনশীল স্থানে গোপনে ছবি ও ভিডিও ধারণ করেছেন। শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনের জানিয়েছে, অভিযুক্তরা বহু আগে থেকে ইরানি গোয়েন্দাদের হয়ে কাজ করছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের মধ্যে কয়েকজন ইসরায়েলি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ কেন্দ্রে পড়াশোনা করতেন এবং সেখানসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানের ছবি তুলে দিয়েছেন। অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তদের কয়েকজন স্বেচ্ছায় ইরানি এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের গত মার্চ মাসে গ্রেপ্তার করা হয়। আজ অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এ ঘটনায় ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় সম্ভাব্য দুর্বলতা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। তবে বাহিনীর সূত্র জানিয়েছে, শত্রুদের এ ধরনের তৎপরতা রুখে দিতে তারা কার্যকর ব্যবস্থা নিচ্ছেন।